তো আমি আছি এখন কেএফসির সামনে। আসলে কয়েকদিন আগে সাগর ভাইয়ের সাইকেল চুরি হয়েছে, পিছনে টিজিবি আছে, টিজিবির সামনে থেকে। আমার পিছনে যে সাইকেলগুলো দেখতেছেন এগুলো হলো সরকারি সাইকেল। তো এগুলা কিন্তু চোরেরা ধরার কোনো সাহসই পায় না। তো 12 দিনে যেটা বলছিলাম আগের ভিডিওতে, 12 দিনে 3 থেকে 4টা সাইকেল চুরি হয়েছে। রেস্টুরেন্টের বাইরে রাখা যায়, হয়তো বা ভিতরে মাল আনতে 1 সেকেন্ডের মধ্যে সাথে সাথে নিয়ে যায়। তালা মালা গাইতেও নিয়ে যায়, কিছু কিছু তালা ছাড়া যদি একটু বাইরে যান বা একটু অন্য মানুষ তো দেখে টান দিয়ে নিয়ে যাবো না। তো আজকে আমিও বেকার, আমি সাইকেলটা আমার ব্যাটারিতে একটু প্রবলেম হয়েছে, সে কাজে যেতে পারি নাই। সাইকেলে ব্যাটারিটা হয়তো বা সার্কিটে প্রবলেম হয়েছে, হয়তো বা স্পিড সমস্যা একটু, তো যার কারণে কাজে যেতে পারি না। তো আমার সাথে আছে দুটাই সাবস্ক্রাইবার ভাই আমার। তো কি অবস্থা আপনারা, ভালো আছেন? তো আমার ভিডিও আপনারা কে কয় মাস ধরে দেন? আপনি কয় মাস ধরে দেন? আগে 4 মাস। বাইরের হলে কিন্তু অনেক ভিডিও বানাইছি, তো আপনি কয় মাস দেখছেন? আমি দিয়েছি 3.5 মাস। তো বাইরের লেগে তো অলরেডি 3-4টা ভিডিও বানাইছে, হয়তো বা আগে দেখছিলেন একটা ভিডিও বাইরে, কিন্তু ফেসবুকে ভাইরাল হয়েছে 13,000 ভিউ মরে গেছে। তো বাইরে কিন্তু 3-4 মাস ধরে দেখ। তো ভিডিও আমার কেমন লাগে কম দেখি? হ্যাঁ, ভালো ইনফরমেশন ভিডিও, এটা তো সবাই চাই, আমরাও চাই। আমরা যে ইনফরমেশনগুলি দরকার, যেগুলো আমরা খুঁজি, এগুলি আপনার মাধ্যমে পাওয়া যায়, এটা আমাদের জন্য ভালো। যে এটা এই কাজটা সবাই করতে হবে না, আপনি করতেছেন, এটা আমার একটা বাঙালি হিসেবে অহংকার যে আমরা ছোট হোক বড় হোক ভাই একজন ইনফরমেশন দিতেছে, আমরা যেটা বুঝি না পারি না ওনার থেকে আমরা সরাসরি আমরা একটা অফিসে যে আসলে ব্লগ সম্পর্কে বলতে পারি না, বুঝতে পারি না। সবাই ইতালিয়ান, যারা আমরা বাঙালি ভাষাও জানি না বা ভাষা পারি না, তারা এসব ভিডিও থেকে আমরা শিখতেছি, জানতেছি। এটা আমাদের জন্য অনেক উপকারিত। করতে থাকেন, চালান, আমরাও ইনশাআল্লাহ দোয়া করব, আমাদের ইনফরমেশন দেবেন, আমরাও উপকৃত হব ইনশাআল্লাহ। তো ভাইয়ের কাছে কেমন লাগে আমার ভিডিও বল? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। কেমন দেখলেন, মানে কি ইনফরমেশন পাইলেন? কোনো হেল্প হয়েছে আমার ভিডিও দেখে? হ্যাঁ, অবভিয়াসলি তোমার ভিডিও দেখে আমি নিজে কাজের জন্য অ্যাপ্লাই করলাম তোমার কেটিএ। সো অনেক কিছু শিখার আছে। যারা যারা নতুন আছেন তারা অবভিয়াসলি, যারা বাঙালি আছেন, ভাইয়ের আইডিকে সবাই সারপ্রাইজ করবেন, ভাইয়ের আইডি সবাই দেখবেন, ভাইয়ার কথাগুলো সবাই শুনবেন। খুব ভালো একটা তো আরেকটা ইনফরমেশন, একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা বলা হয় নাই। তো নাদিম ভাইয়ের কারণে আমার আইডি পেয়েছি। তো এই একটা কথা, যে 4 মাস ধরে আমি ভিডিও দেখছি, কিন্তু আমি 6 মাস আগে আমি গ্লোবোতে অ্যাপ্লাই করছি আমার আরেকটা ইমেল দিয়ে, কিন্তু আমার আইডি এখন পর্যন্ত পেন্ডিংয়ে আছে, আমার আইডিটা হয় নাই। দেন যখন আমি নাদিম ভাইয়ের ভিডিও দেখে নাদিম ভাইয়ের সাথে দেখা করলাম, নাদিম ভাইকে বললাম যে এই সমস্যা, দেন সামথিং 1 মাস আগে তো নাদিম ভাই বলছে ঠিক আছে, আমি আপনাকে আমার লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমার লিঙ্কের পরে হয়তো বা আপনার আইডি হয়ে যাবে। তো বিশ্বাস ছিল যে হয়ে যাবে। তো আমি নিজে নিজে অ্যাপ্লাই করছি আলহামদুলিল্লাহ নাদিম ভাইয়ের মাধ্যমে। নাদিম ভাই আমাকে যে লিঙ্ক দিয়েছে, তো আমার 1 সপ্তাহের মধ্যে আমার গ্লোবো আইডি হয়ে গেছে। তো এই দিক থেকে আমি উপকার পেয়েছি আপনার ভিডিও দেখে, সবচেয়ে বড় উপকার যেটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আছেন তারাও নাদিম ভাইয়ের হেল্প পাবেন, নাদিম ভাই। সবাই কিন্তু একটা জিনিস আমি দেখি যে অনেকে কমেন্ট করে যে ভাই ইতালি আসলে উপকার করবেন, হেল্প করবেন। ভাই ভিডিও দেখবেন, একদিন একটা কমেন্ট করে উপকার পাবেন, এটা কি ভাই মানে আসলে কি সম্ভব? মানে একটা ভিডিও দেখে কি সম্ভব? এটা দেখা লাগে, ভিডিও কষ্ট করে আপনাদের জন্য, আপনারা যদি পাশে না থাকেন, যদি আপনারা যদি সাথে না থাকেন, এসব ভিডিও বানানোর আর ইচ্ছা থাকে না। আপনারা দেখতে হবে, আপনারা যত দেখবেন আমাদেরও মনের সাথে ভালো থাকবে, আপনাদেরকে আরো সুন্দর সুন্দর পরামর্শ দিতে পারবো, উপকার করতে পারবো, আপনারাও উপকৃত হবেন। তো আপনারাও পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে আছি। তো আমার ভিডিওগুলো জানি না কেমন লাগে আপনাদের কাছে। একজনে ভালো বলে, বেশিরভাগ ভালোই বলে, কয়েকজন আছে খারাপ বলে, জানি না কিনলে খারাপ বলে। হয়তো বা তারা আমার কথা বুঝে না, বা মাথায় হয়তো বা জ্ঞান বুদ্ধি কম। আসলে ওই যে কথায় আছে না, যার মাথা যতটুকু জ্ঞান সে ততটুকু বুঝে। এরা বুঝে লাভ নাই। যে মাথায় জ্ঞান আছে, যার মাথায় জ্ঞান আছে সে বুঝবো যে আসলে কি বলছি। তো এই হলো কথা নাকি? আঞ্চলিক ভাষা কথা বলতে হবে, হয় সিলেটি, নালে নোয়াখালী বা অন্যান্য ঢাকায় মিলাই জিলাই কই। ইতালিয়ান গুলোকে তো ইতালিয়ান ভাষা পুরোপুরি কই তারি না, ইংলিশ কই, না পারলে সালা বাংলাই মেরে দেয়। আমাদের নারায়ণগঞ্জের মানুষ, তুমি আমাদের এই আঞ্চলিক ভাষা শোনার আগে তুমি ওইটাই এটাই যেটাই হয় হয়ে যাবো, একটা না একটা চলবো, চালালেই চলবো, বুঝলেই বুঝবো নাকি? তো যাই হোক, আজকে এই জায়গায় ভিডিওটা শেষ করতেছি, দেখি কোন জায়গায় কি শুট নেওয়া যায়। তো আমি এখন আছি তিস্তার নদী লাতিনা। তো এই মানুষটারে কি কেউ চিনেন কিনা দেখেন, কত কষ্ট করে। এমন একটা প্যান্ট পরছে, মোবাইল দিছে আমার কাছে, প্যান্ট বল খুললে পরে জায়গা কি প্যান্ট পরে আমার লাগে বল দৌড়ায় পড়ছে। প্যান্টের অবস্থা ভালো না, প্যান্ট একদম লুজ নাকি শঙ্কর? এটা স্টাইল, টান দিলে আছে প্যান্টটা খুলে আছে দিমুনি দিমুনি ভিডিও ভিতরে। আসলে যদি খুলে দেয় আপনি কি প্যান্ট বাঁচতে দিতে পারবেন? যেতে পারবো,
আচ্ছা অনেক কথা হলো যে এই যে এখন অঙ্কর হাতে কি লাউ কদু কদু আর কি কি কদু পটেটো আর আর হলো মসুর ডাল মুসুর ডাল। তো এই যে মাত্র চিস্তানা জেলা তিন স্টেশনে নামলাম, অঙ্করের সাথে দেওয়া হলো, স্টেশনে আসলো। তো একটা জিনিস দেখলাম যে মাত্র কাজ করে আসছে 7টা না 7:30টার দিকে, তো এখন বাজে 8:30টার মতন প্রায়। তো এক 9:30 মতো বাজে, মানে আধা ঘন্টা 1 ঘন্টা পরেই মনে করেন মোটামুটি কিন্তু বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে গেছে বাজার করতে। তো এখন গিয়ে রান্না করব, রাতের রান্না করব। এত কষ্ট করি না রান্না কালকে, এত কষ্ট দেখেন না, এত কষ্ট দেখেন কেমন মানুষ যে কষ্ট করে, এটা কিন্তু দেশের মানুষ বুঝতে চায় না। আসলে প্রবাস জীবনটা এরকম, প্যান্ডও খোয়া পড়ে যায় এটাও দেখছেন? দেখেন একটা প্যান্ট কেনার মতো টাকা নাই, এমন একটা গরিব। তাহলে কাউ কিনলে গা প্যান্টটা তাড়াহুড়োর মধ্যে পড়ে বসে। তো দেখেন কত কষ্ট করে একটা প্রবাসীরা, হ্যাঁ, একটা প্যান্ট কেনার মতো টেয়া নাই, প্যান্ট খুলে পড়ে জায়গা, আবার বাজার কইরা, আবার কাজের আইয়া বাজার সদাই কইরা, আবার বাসায় গিয়ে রান্নাবাড়ি করবো, রাতের খাবার আর দুপুরের খাবার, নাকি কালকে দুপুরের খাবার আর আজকে রাতের খাবার রান্নাবাড়ি করবো, লাউ পটল সবকিছু রানবো, নাকি অঙ্কর? লাউ পটল ঝিঙ্গা আমাদের 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 অঙ্করের প্রিয় খাবার হলো মূলার তরকারি, মূলার জুস, নাকি? হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের অঙ্কর খুবই পছন্দ করে। তো অঙ্কর দেখেন, এই যে দেন প্যান্ট কিন্তু ভিডিওর ভিতরে 6-7 বার টানেছে। দেখেন প্রবাসীরা কত কষ্ট করে, একটা হাফ প্যান্ট কিনা টাকা থাকে না, একটা বেল কিনা টাকা থাকে না, প্যান্ট খুললে পড়ে থাকা। কিন্তু দেশের মানুষটা কিন্তু আমরা বুঝতে দিই না, নাকি অঙ্কর? দেশের মানুষটা কিন্তু আমরা বুঝতে দিই না যে আসলে এই প্যান্ট কেনার মতো টাকা না। কি একটা অবস্থা দেখতে পারতেছেন আপনারা, যে বাজার সদা করে যেতেছে, কিরকম একটা অবস্থা দেখতে পারতেছেন। ইতালিতে থাইকা এত টাকার মালিক হইয়া লাখ লাখ টাকা কামায়, টাকাটা করে নাকি? সব কিন্তু দেশের মানুষে পাঠায়, সব ভালোবাসা মানুষে পাঠায়। গাঞ্জা মজা খাও নি টিয়া দিয়া, শুকনা খাও, দেশে না পাঠায় কি রোদ টিয়া দিয়া, টিয়ার হিসাব দাও। টিয়ার হিসাব চাইলে কিন্তু দিতে পারে না, কারণ টাকা কিন্তু সব দেশেই পাঠায় তারা। তো কতটা কষ্ট করে, এত এত কষ্ট করে টাকা পয়সা কামায়, সব কিন্তু টাকা দেশে পাঠায়। তার কিন্তু একটা এই যে পাড়া প্যান্ট আনে, একটা পরার মতন একটা প্যান্ট নাই, ভালো মতো একটা পরার মতো একটা প্যান্ট নাই গা, মানে বাজার সাথে করে আসলো, বাসায় গিয়ে রান্নাবাড়ি করবো, তারপরে ঘুমাইবো, তার গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ডের সময় দিব, এই হলো অবস্থা। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, কালকে আবার সকালে দিয়ে দেওয়া হইব। আর সবাই দোয়া করবেন অঙ্করের গার্লফ্রেন্ডের জন্য। তো মূলত আমি আছি এখন চিস্তানাতে লাতিনায় একটা সাপ্তাহিক বাজারে, অনেক বড় একটা বাজার। তো কালকে একটা দোকানে গেছিলাম সাগর ভাইয়ের জন্য, একটা বালিশ কিনবো সাগর ভাই। তো সেই বালিশের দাম একটা ইতালিয়ান দোকানে 40 ইউরো চাইছে, আর এদিকে একটা বাঙালি দোকান আছে, তো সেই জায়গায় চাইছে আমার কাছে 5 ইউরো। তো সেই জায়গায় হয়তো দোকান ভাড়া দেওয়ার জন্য এত দাম চাইছে, জিনিস কিন্তু একই, অথবা সেখানে দোকান ভাড়ার লাগে বেশি চাইছে। আর এদিকে একটা বাঙালি দোকান আছে, বাঙালি ভাইয়ের কাছে এই জায়গায় শুধু 5 ইউরো, এই জায়গায় শুধু 5 ইউরো, এত বেশি না কিন্তু। আর এটা হলো বাজার, মোটামুটি এই জায়গায় অনেক কিছু দাম আছে, মোটামুটি কম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আজকে কমেন্ট করে জানাবেন, তফাৎটা বুঝতে পারছেন। তো আমি এই বাজার নিয়ে আরেকটা ভিডিও বানাইছি ফেসবুকে, চ্যানেলে দেখে আসতে পারেন আপনারা। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আজকের মতন বাই বাই।